ফোনে যেটা বলেছি সেটা কি ওরা বুঝবে? কেউ কনক কি ধরতে পারবে আমার ইঙ্গিতটা? বুঝতে পারবে আমি আমি বিপদে পড়েছি? বাড়ির আর কারো ফোনে ফোন না করে আমি ওকে ওর ফোনে ফোন করেছি। কেন সেটা কি একবারও মনে হবে না ওর? নিশ্চয়ই হবে, মনে হওয়া উচিত ওর। কনকের ওপর ভরসা রাখতে হবে আমায়, আর ধৈর্য ধরতে হবে। বাড়িতে এতক্ষণে হয়তো বিসর্জনের তোড়জোড় হচ্ছে। সবাই দেবী মাকে বরণ করবে, সিঁদুর খেলা হবে, অথচ অথচ আমি আজ এই বিপদে। বৌরানী, কি হলো? তোমার বরণ হয়ে গেছে? এখানে একাধারে কি করছিলে? চলো না ওদিকে, সিঁদুর খেলবে না? হ্যাঁ পিসিমণি, তুমি যাও, যাচ্ছি আমি। আজকের দিনে মা পাশে নেই, ভাবতেই ভালো লাগছে না ঠাকুর। আজ তো সবার আগে মায়ের অধিকার ছিল তোমাকে বরণ করার। কেন তুমি মাকে বিজয়ার দিনে পরিবার থেকে দূরে সরিয়ে রাখলে ঠাকুর? মা যেখানেই থাকুক যেন ঠিক থাকে, নিরাপদ থাকে। আজ মায়ের হয়ে আমি এই পরিবারের মঙ্গল কামনা করছি ঠাকুর। তুমি সবাইকে ভালো রেখো। আসছে বছর যেন আবার আমরা সপরিবারে তোমার আবাহন করতে পারি, এই আশীর্বাদ করো। বৌরানী, চলো। তুমি না গেলে আমি আর পিসিমণিও খেলা শুরু করতে পারছি না। চলো। তোর ভালো লাগছে এসব করতে? ছোট মা বাড়ি ফেরেনি আর তোর আনন্দ হচ্ছে? কেন মেয়েটাকে শুধু শুধু বকছিস সার্থকী? দেখ, বিয়ের পর এটা ওর প্রথম দশমী তো, তাই না? প্রত্যেকটা মানুষের তো কিছু স্বাদ থাকে। আর তাছাড়া ছোট বৌদি তো বলেছে যাতে আমরা সবকিছুর নিয়ম মেনেই চলি। সরি দাদা ভাই, প্লিজ ভুল বুঝিস না, আমাকে ক্ষমা করে দে। আমি ওয়ারিড, তাই হয়তো বলে ফেলেছি। তুই তো বড় হয়ে গেছিস, ঠিক ভুল বুঝিস। দেখ, তোর যেটা ঠিক মনে হয় সেটাই কর। সার্থকী, সার্থকী, এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। দেখো, এমনি সময় অলিকে বকার তোমার কাছে নানা কারণ থাকতেই পারে,
কিন্তু আজ যেখানে ছোট মা নিজে ফোন করে অর্ডার দিলেন আমরা যাতে সবকিছু এখানে ভালো মতো করি, সেখানে এইটুকু এনজয় করাতে কি অসুবিধে বলো? তুমি কেন কথা বলছো? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? শুধু শুধু মাথাটা গরম করিস না। ইন্টারফেয়ার করার লোক তো থাকতেই পারে, তাদের ইগনোর করলেই হলো। এনিওয়ে বলি, বৌরানীকে নিয়ে আমরা সিঁদুর খেলবো। চলো বৌরানী। বড়মা কোথায় বলি? আমাদের সবার আগে বড়মাকে সিঁদুর দেওয়া উচিত। বড়মা, প্রত্যেক বছর আমাকে প্রথম সিঁদুরটা ছোট পড়ায়, আজকে ওর জন্য বড্ড মন খারাপ লাগছে। শুভ বিজয় অভিয়ান, আপনি ভালো আছেন তো? এ কি, আপনারা এখনো সিঁদুর খেলা শুরু করেননি গো? বেশ তো, তাইলে আমি সিঁদুর লাগিয়ে দিই কিনে। আপনার সিঁদুর অক্ষয় হোক বিয়ান। কই মা, দেখি দেখি মা, দেখি। মা, বৌরানী কি দেখছো? বৌরানী, আমি তো তোমাকে শ্রদ্ধা ভক্তি করেই নিজের জীবনে মেনে নিয়েছিলাম, কোনোদিন তোমার সেবা ত্রুটিও করিনি। তাহলে কি অপরাধে তুমি আমার থেকে সব রং কেড়ে নিলে? কেন এত কষ্ট দিচ্ছ আমায়? আজ আমিও প্রতিজ্ঞা করছি, ভগবান হয়ে তুমি যখন বিনা দোষে আমার সব সুখ কেড়ে নিয়েছো, তখন আমিও কাউকে সুখী হতে দেব না। আজ তোমার কথা বড্ড মনে পড়ছে কর্তামশাই। আমি জানি তুমি আমার কাছেই আছো, কিন্তু আজ এত একা লাগছে কেন? এই সংসারের সঙ্গে বড় মায়ার বাঁধনে জড়িয়েছিলাম এতদিন, সে বাঁধন কি তাহলে ছেঁড়ার সময় হলো? তুমি একদিন চলে গিয়ে আমায় বড় একলা করে দিয়েছিলে। চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে ইন্দু এলো, দেখলাম এই সংসারটাকে শক্ত করে ধরে রাখার মতো একজন এসেছে। আমার আশা হলো নতুন করে জীবনটাকে উপভোগ করতে চাইলাম। সেই সময়টাও বোধহয় পেরিয়ে এসেছি, তাই না? একটা কথা বলবো কর্তামশাই, আমাকে তোমার কাছে নিয়ে চলো না, আর পারছি না। ডার্লিং, কে? এসো এসো কর্তামশাই, এসো। তুমি
যদি সত্যি আমাকে তোমার কর্তামশাই ভাবতে তাহলে কি এরকম একটা কথা বলতে পারতে? তোমার ডার্লিং যে বড্ড ক্লান্ত কর্তামশাই। তোমাদের সকলের মঙ্গল ছাড়া ঈশ্বরের কাছে আর তবে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি বোধহয় মনে মনে বড্ড লোভী হয়ে পড়েছিলাম। রাঙামা, ও